সম্মানীয় দর্শক বন্ধুগণ, বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে অভিষেক ব্যানার্জি জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। তিনি সময় বেঁধে দিয়েছেন। সেই সম্পর্কে কি বলা হয়েছে সম্পূর্ণ আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন কি কি আপডেট রয়েছে। নো এসআইআর মাত্র দুটি শব্দেই নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার সাফ কথা, 2 বছরের কাজ 2 মাসে কোনো মতেই সম্ভব নয়। দৃপ্ত কণ্ঠ, চড়াসুর আর আঙুল তুলে শুক্রবার কমিশনকে রাজ্যের শাসক দলের সেনাপতির চ্যালেঞ্জ, বাংলায় এসআইআর হবে না। চুপি চুপি ভোটের কারচুপি বাংলায় করতে দেব না। যদি একটি নামও বাদ পড়ে 1 কোটি মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। ক্ষমতা থাকলে আটকে দেখাক। বিষয়টি এখন ঢাক ঢাক গুড়গুড় পর্যায়ে নেই। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে প্রস্তুতি যে চূড়ান্ত, সেই খবর পৌঁছে গিয়েছে তৃণমূল শিবিরে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সেই মতো প্রস্তুতি সেরে ইতিমধ্যেই দিল্লিকে চিঠি দিয়েছে বলে সূত্রের খবর। ফলে এবার কমিশন বনাম বাংলার শাসক দলের সম্মুখ সমরের পরিস্থিতি। বাংলায় যে কোনো দিন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা চরমে পৌঁছেছে বৃহস্পতিবার। ঠিক 24 ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক জানিয়ে দিলেন, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা রুখে দেওয়া হবে। ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল এসআইআর। যারা ইয়েস স্যার বলে কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করেছে, সেখানে আমরা বলছি নো এসআইআর। এসআইআর আড়ালে যে অন্য খেলা রয়েছে তা আগেই তুলে ধরেছে তৃণমূল। এবার কেন এই ইস্যুতে বিরোধিতা, অভিষেক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বাংলায় বিজেপি এসআইআর প্রয়োগ করতে চাইছে, যেটা 1-2 বছরের কাজ, সেটা মাত্র 1-2 মাসে করতে চাইছে। ফলে গরিব মানুষের নাম প্রথমেই বাদ পড়বে। 2 বছরের কাজ 2 মাসে হবে কিভাবে? বিহারে 65 লক্ষ নাম বাদ গিয়েছে। 1 মাসে 99% ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে। এটা হয় নাকি? আগের বার এই কাজ হয়েছিল 2002-এ, আর তালিকা বেরিয়েছিল 2004 সালে। সেই সঙ্গে কমিশনের বিরুদ্ধে সুর নামায়নি তৃণমূল সহ সব বিরোধী দল। আগামী 11 আগস্ট সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান রয়েছে মহাজোট ইন্ডিয়ার। এই আবহে অভিষেক আরও বলেন, এই ভোটার তালিকাতেই তো 2024 সালের লোকসভা নির্বাচন হয়েছে, আর তার ভিত্তিতেই কেন্দ্রের সরকার গঠিত হয়েছে। যদি ভোটার লিস্টে সমস্যা থাকে, তাহলে তো কেন্দ্রের সরকারটাই অবৈধ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সব মন্ত্রী অবৈধ। এই সাংসদরা আবার রাষ্ট্রপতিকে নির্বাচন করেন, তাহলে দেশটাই অবৈধভাবে চলছে। এদিকে সিইও অফিসের তৎপরতা দেখে বসে থাকেনি নবান্ন। এদিনেই এসআইআর প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টির সত্যতা জানতে চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। সূত্রের খবর, স্বরাষ্ট্র সচিবের পাঠানো সেই চিঠির উত্তর এদিন রাতেই দিলেন তিনি। তবে ইমেল করা হয়েছে মুখ্য সচিবের দপ্তরে। তাতে সিইও জানিয়েছেন, এসআইআর নির্দেশিকার অনুচ্ছেদ 10 অনুযায়ী এবং 5 আগস্ট নির্বাচন কমিশনের চিঠির ভিত্তিতে দেশে এসআইআর চালুর কথা জানানো হয়েছিল। প্রস্তুতির ব্যাপারও সব রাজ্যের সিইওর কাছে জানতে চাওয়া হয়। তার ভিত্তিতেই তথ্য পাঠানো হয়েছে। তাহলে বুঝতে পারছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর একটা গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে, এবং এসআইআর হবে কি না সেই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। আপনারা কি মনে করেন এসআইআর পশ্চিমবঙ্গে হওয়া উচিত নাকি হওয়া উচিত নয়? সে বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।